প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি এখনো পর্যন্ত আমাদেরকে বহন করে করে নিয়ে যাচ্ছ। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আশীর্বাদ করেছো, তাই একত্রিত হয়ে তোমার সেই পরিবারে আমরা একত্রিত হয়েছি। তোমার গৌরব প্রশংসা করার জন্যই প্রভু তুমি আমাদেরকে মনোনীত করেছো, তার জন্য ধন্যবাদ দিই। আজকের এই বাক্যস্বরূপ সেই খাদ্য তুমি আমাদেরকে দান করো প্রভু গো, অনুগ্রহ দান করো। এবং প্রভু যিশু, তোমার এই কন্যাকে তুমি ব্যবহার করো প্রভু যিশু, আশীর্বাদ করো প্রভু। ও পবিত্র আত্মা ঈশ্বর, আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করি। আমার সমস্ত অঙ্গের প্রত্যঙ্গ, প্রত্যেকটা অংশকে প্রভু যিশু তোমার হাতে সমর্পণ করি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। এবং এই দেহ দ্বারা পবিত্রতা তুমি গৌরবান্বিত হও, তুমি প্রশংসিত হও। এবং তোমার ইচ্ছা পালন করতে তুমি আমাকে আশীর্বাদ করো। এবং যারা আজকে বাক্য শুনছেন প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, তারা যেন মনোযোগী হতে পারে এবং তোমার সেই আত্মিক খাদ্য তারা যেন ভোজন করতে পারে, তুমি আশীর্বাদ করো। সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিই, প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রভুকে ধন্যবাদ দিই। আমাকে নিশ্চয়ই শোনা যায়, ঈশ্বরকে ধন্যবাদ দিই। দাদাও বলছিলেন, আমরাও জানি। সাধু পৌলও বলছিলেন কিন্তু 7 অধ্যায় 29 পদে যে সময় খুবই অল্প। ভাইয়েরা, যে কথা আমি তোমাদের কথা বলতে চাইছি তা এই সময় খুবই কম। তাই সেটা এই যে প্রমাণটা, এই যে সাধু পৌল যে বলেছিলেন সময় খুবই কম, বর্তমানে তিনি আমরা এর সাক্ষ্য হিসেবে এটা দেখতে পাচ্ছি আমাদের জীবনে। চারপাশে যদি আমরা দিকে তাকাই, তাহলে এই বিষয়টা দেখতে পাচ্ছি যে সময়, সত্যি সময় খুব কম। এবং আজকে ভালোবাসা জ্ঞাপনে দাদাও বলছিলেন। তো প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে সময় দিয়েছেন, যেহেতু জীবিত রেখেছেন, সেই জন্য তিনি চান কেউ যেন আমরা পুরস্কার না হারাই। স্বর্গে আমাদের জন্য যে পুরস্কার রাখা আছে, আমরা আমাদের শ্রদ্ধা দাদার কাছ থেকে আমরা শুনেছিলাম অনেকগুলো পুরস্কার রাখা আছে। তো আমরা সেই পুরস্কার গুলো পাওয়ার জন্য যেন যত্নবান হই, একটিও পুরস্কার যেন না ছাড়ি। সেজন্য সাধু পৌলের মতো আমরাও বলি যেন প্রভুর কাছে প্রার্থনা করি, আমাদের নিবেদন যেন থাকুক ঈশ্বরের কাছে, যেন কোনোভাবেই যেন আমরা স্বর্গচ্যুত না হই বা পুরস্কার থেকে বঞ্চিত যেন না হই। সেই জন্য ঈশ্বরও চান না যেন আমরা সেই পুরস্কার থেকে বঞ্চিত হই। ঈশ্বরও চান না। স্বয়ং ঈশ্বর, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মনের মতো করে তিনি সৃষ্টি করেছেন। আমরা যখন যখন দেখি আদি পুস্তকে, তার ষষ্ঠ দিনে তিনি যখন সৃষ্টি করলেন, বিভিন্ন প্রাণী বর্গকে তিনি সৃষ্টি করলেন। এবং তিনি সৃষ্টি করলেন তার সেই মাটি দিয়ে, জল দিয়ে সৃষ্টি করলেন। এবং দ্বিতীয় পার্টে তিনি সৃষ্টি করলেন, হচ্ছে ষষ্ঠ দিনে মানুষ সৃষ্টি করলেন তার প্রতিমূর্তিতে, অর্থাৎ নিজের নিজের মতো করে ঈশ্বর সৃষ্টি করলেন, পিতা পুত্র পবিত্র আত্মা। এবং মাটি এবং জল দিয়ে, যেটা আমরা আদি পুস্তক 2 অধ্যায় 6 পদে যদি আমরা দেখতে পাই, তো দেখি যে মাটি এবং জল দিয়ে তিনি সৃষ্টি করলেন। এবং একটি সত্তা দিলেন, অর্থাৎ ফু দিলেন যখন, তখন একটি বলছে আত্মাকে পাঠালেন। আর সেটাকে প্রাথমিক পর্যায়ে ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে বিবেক, আমাদের বিবেক। সমস্ত প্রাণী তারা, আমরা যদি পশুদের দেখি বা জন্তু জানোয়ারদের দেখি, এই সমস্ত বিভিন্ন পশুদের দেখি, তারাও মাটিতে তৈরি, মাটিতে মিলিয়ে যায়। অর্থাৎ মাটি, কাদা মাটি দিয়ে তারাও তৈরি। এবং তারাও প্রাণ আছে, তাদেরও প্রাণ আছে, তারা শ্বাস প্রশ্বাস নেয়। কিন্তু আমাদেরকে ঈশ্বর সেইভাবেও তৈরি করেছেন একই রকম, কিন্তু পার্থক্য একটাই, তাদের বিবেক নেই। যেটা ঈশ্বর আমাদের দিয়েছেন বিবেক, শুদ্ধ বিবেক, আহ সেইটার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর ঈশ্বর এই যে দেহটাকে তৈরি করলেন, আমাদেরকে দেহ তৈরি করেছিলেন, যাকে নাম দিয়েছিলেন আদম, প্রথম মানুষ আদম। আর সেই আদমকে যখন তৈরি করলেন, তাদের মনের ইচ্ছা, পিতা পুত্র পবিত্র আত্মার মনের ইচ্ছা ছিল কি, তার মধ্যে থেকে গৌরবান্বিত হওয়া, আদমের মধ্যে থেকে গৌরবান্বিত হওয়া, অর্থাৎ দেহ এবং বিবেক দুটোর মধ্য দিয়ে যেন ঈশ্বর গৌরবান্বিত হন, আর যেন ঈশ্বর সহভাগিতা করেন তাদের সাথে। এবং আমরা পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই, আদমের সাথে সাথে হওয়াকেও তৈরি করা হয়। এবং তাদেরকে যেহেতু শুদ্ধ বিবেক দেওয়া হয়েছিল, আর সেই জন্য, যেটা প্রভু যিশু আমাকে প্রকাশ করেছেন সেই বিষয়টা বলি, সেই জন্য যেহেতু শুদ্ধ বিবেক দেওয়া হয়েছিল, আর সেই জন্য এদন ওদন বাগানে দুটো গাছ রাখা হয়েছিল। কারণ ঈশ্বর সবকিছুই তো জানেন। ঈশ্বরের পিতা ঈশ্বরের ইচ্ছা ছিল বা আশা ছিল কি, যেহেতু শুদ্ধ বিবেক দেওয়া হয়েছিল, সে বিবেকের কথা সে শুনবে, প্রথম মানুষ বিবেকের কথা শুনবে। সেই জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন, তিনি বলেছিলেন কোনটা উচিত কোনটা উচিত নয়, অর্থাৎ কোন ফল খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয়। তিনি এটা জানিয়েছিলেন। এবং পরবর্তীকালে সেই আদম, তার সেই সঙ্গিনী হিসেবে যাকে ঈশ্বর দিয়েছিলেন, সেই হবাকেও জানিয়েছিলেন এই বিষয়টি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই
সেই হবা কি করেছিল, যখন প্রলোভন নিয়ে আসলো দিয়াবল, ঈশ্বরের শত্রু যে দিয়াবল, সে যখন প্রলোভন নিয়ে আসলো, তখন কিন্তু সেই হবা বিবেকের কথা শুনতে পায়নি। অর্থাৎ বিবেক বলে কোনটা উচিত কোনটা উচিত নয়, কিন্তু সে সমস্ত দেহর দিকে সে ঝুঁকেছিল। অর্থাৎ তার দেহ চেয়েছিল, তার চোখ চেয়েছিল, তার মুখ চেয়েছিল, তার হাত চেয়েছিল। সেই ফলটা ছিল চক্ষু লোভজনক, আর স্বাদটাও সুন্দর। অর্থাৎ তিনি খেয়েছিলেন, হওয়া খেয়েছিল যখন, মুখ দ্বারা, চোখ দ্বারা এবং হাত দিয়ে যেহেতু ফলটা পেরেছিল, হাত, এই যে দেহের এই অঙ্গগুলোর কাছে কি করলো, সমর্পণ করলো। এই দেহের অঙ্গগুলোকে সমর্পণ করলো কার কাছে? না, দিয়াবলের হাতে। যেটা হবার উচিত ছিল বিবেকের কথা শোনা, অর্থাৎ ফলটা না খাওয়ার। কেননা ঈশ্বর তার আগেই কিন্তু জানিয়ে দিয়েছিলেন, সেই জন্য তাকে বিবেক বিবেক দিয়েছিলেন, আত্মা দিয়েছিলেন, সত্তা দিয়েছিলেন। কিন্তু সে তার কথা না শুনে সমস্ত অঙ্গগুলোকে কার হাতে সমর্পণ করলো? দিয়াবলের হাতে সমর্পণ করলো। আর আমরা জানি তার পরবর্তীকালে কি হয়েছিল। ঈশ্বর গৌরবান্বিত হতে চেয়েছিলেন তাদের দেহ দ্বারা, কিন্তু ঈশ্বর দুঃখ পেলেন, ভীষণ দুঃখ পেলেন, যে তাদের যে দেহ দ্বারা গৌরবান্বিত হয়েছিলেন, হওয়ার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন, সেই দেহকে তারা সমর্পণ করলো দিয়াবলের হাতে। কিন্তু তিনি ঈশ্বর, তিনি থেমে থাকেন না, তিনি উপায় তৈরি করে দিলেন। তিনি দিলেন, আমরা অনেকে জানি, প্রত্যেকে জানি, তিনি দিলেন তার প্রিয় পুত্রকে আমাদের জন্য। তিনি পৃথিবীতে একই রূপে, আমরা যেভাবে এসেছি, আমরা যেভাবে গঠিত হয়েছি, সেইভাবে প্রভু যিশু এসেছেন। মাংস, অর্থাৎ মাটি এবং রক্ত, মানে মাটি এবং জল দিয়ে তিনি যেভাবে আমাদের তৈরি করেছেন, যেভাবে আমরা মায়ের গর্ভে এসেছিলাম, সেইভাবে পিতা ঈশ্বর পাঠিয়েছিলেন প্রভু যিশুকে কুমারী মরিয়মের গর্ভে। আমরা সকলেই জানি তিনি 100% মানুষ ছিলেন, 100% ঈশ্বর ছিলেন। কিন্তু এই যে জায়গাটা, ঈশ্বর যখন এদেন উদ্যানে আদমকে রেখেছিল, আর সেখানে যখন দিয়াবল ছাড়েনি আদমকে, দিয়াবল পরীক্ষা নিয়ে, প্রলোভন নিয়ে এসেছিল, সেম সেম যে প্রলোভন নিয়ে এসেছিল প্রভু যিশু জীবনে। সেখানে তো এদেন উদ্যান তো সাজানো সুন্দর একটি বাগান ছিল, এবং সেখানে সমস্ত কিছু সুসজ্জিত ছিল, কোনো কষ্ট ছিল না। কিন্তু প্রভু যিশুর বেলায় আমরা দেখি তিনি প্রান্তরে ছিলেন, 40 দিন উপবাসে ছিলেন, দিন এবং রাত তিনি অনাহারে ছিলেন বা উপবাসে ছিলেন। এবং যখন উপবাসে ছিলেন, তখন দেবল যখন পরীক্ষা করলো, সেম জিনিস, সেম পরীক্ষাই করেছিলেন যেটা হবাকে করেছিল। সেই রুটিকে বলে দাক্ষা, সরি, রুটিকে, স্টোনকে, মানে অর্থাৎ পাথরকে বলো রুটিতে পরিণত করতে। আর সেটা প্রভু যিশু, আমরা দেখি প্রভু যিশু বিবেকের কথা শুনেছিলেন। প্রভু যিশু বিবেক বলেছিল বলে তিনি বলেছিলেন, আমরা ঈশ্বরের বাক্যতে দেখি, যদি মতে লিখিত সুসমাচার তার 4 অধ্যায় যদি আমরা দেখি, দেখতে পাই তিনি ওই যে বাক্য দ্বারা, প্রভু যিশু বিবেকের কথা শুনে বাক্য দ্বারা পরাজিত করেছিলেন আমাদের ঈশ্বরের শত্রুকে, অর্থাৎ দিয়াবলকে। এই ঈশ্বর, এই প্রভু যিশু, তখন প্রভু পিতা ঈশ্বর তার মনের যে ইচ্ছা ছিল তিনি পূরণ করলেন, প্রভু যিশু পূরণ করলেন। অর্থাৎ তার দেহকে তিনি সমর্পণ করলেন না দিয়াবলের হাতে, দেহকে তিনি পরিশুদ্ধ করে রাখলেন, দেহকে তিনি গৌরবান্বিত করলেন। প্রভু যিশু যে দেহটা, যেটা পিতা ঈশ্বর কুমারী মরিয়মের গর্ভে দিয়েছিলেন, সেই দেহকে তিনি কি করলেন? প্রভু পিতা ঈশ্বরের জন্য গৌরবান্বিত করলেন, অর্থাৎ দেহকে সমর্পণ করলেন পিতা ঈশ্বরের কাছে। তিনি বিবেকের কথা শুনলেন এবং পিতা ঈশ্বরের কাছে দেহকে সমর্পণ করলেন। এই জন্য তিনি প্রিয় পুত্র। এই যে জায়গাটা ঈশ্বর আমাকে, এই প্রভু যিশু, আমরা প্রত্যেকের জায়গায় চেতনাগুলো, প্রভু যিশু সময়ের সাপেক্ষে, সময়ে সময়ে প্রভু যিশু কি করলেন? সেই ক্রুশে গেলেন এবং আমাদের জন্য বলি হলেন। কেননা আমাদের এই দেহটা অপবিত্র হয়ে গেছিল, যেটা আদম এবং হবার মধ্য দিয়ে যে দেহকে ঈশ্বর গৌরবান্বিত করার মানে ঈশ্বর গৌরব নেওয়ার জন্য সেই দেহকে তৈরি করেছিল, সেই দেহ অপবিত্র হয়ে গেছিল। আর সেই দেহকে পবিত্র করার জন্য, সেই বিবেককে শুদ্ধ করার জন্য প্রভু যিশু ক্রুশে গেলেন। আর ক্রুশে যখনই তিনি রক্ত ঝরালেন, তখনই তিনি আমাদের দেহকে তিনি কিনে নিলেন, এবং সে শুদ্ধ অন্তঃকরণ তিনি দিলেন, যেটা বিবেক। সেই শুদ্ধ অন্তঃকরণ কিভাবে আমরা দেখতে পেলাম? প্রভু যিশু যখন চলে যাচ্ছেন, আমরা সবাই জানি তিনি সহায়ক হিসেবে একজনকে দিয়ে গেছেন, আর সেটা হচ্ছে পবিত্র আত্মা। আর পবিত্র আত্মা এখন আমাদের মন্দিরে বসবাস করছে। এই জন্য 1 করিন্থীয় যদি আমরা দেখি তার 6 অধ্যায় 19-20 পদে, 1 করিন্থীয় তার 6 অধ্যায় 19-20 পদে, আমি একটু কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ি। 1 করিন্থীয় তার 6 অধ্যায় 19-20 পদে ঈশ্বরের বাক্য এরূপ বলে, তোমরা কি জানো না যে তোমাদের অন্তরে যিনি বাস করেন
এবং যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো সেই পবিত্র আত্মা থাকবার ঘরই হলো তোমাদের দেহ। আরেকবার বলি, তোমরা কি জানো না তোমাদের অন্তরে যিনি বাস করেন এবং যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো সেই পবিত্র আত্মা থাকবার ঘরই হলো তোমাদের দেহ। তোমরা তোমাদের নিজেদের নও, অনেকের দাম দিয়ে তোমাদের কেনা হয়েছে। তাই ঈশ্বরের গৌরবের জন্য তোমাদের দেহ ব্যবহার করো। তাই ঈশ্বরের গৌরবের জন্য তোমাদের দেহ ব্যবহার করো। অর্থাৎ আমাদের দেহকে দমন করতে হবে। টাইটেল হচ্ছে আমাদের দেহকে শৃঙ্খলাবদ্ধ করা বা আমাদের দেহকে দমন করা। কেননা ঈশ্বর, পিতা ঈশ্বর প্রভু যিশুকে দিলেন, যিনি বিজয়ী হলেন, যিনি বিবেকের কথা শুনলেন, বিজয়ী হলেন এবং দেহকে পবিত্র রাখলেন। সেই প্রভু যিশুর রক্ত আমাদের জন্য দেওয়া হলো অনেকে দাম হিসেবে, অর্থাৎ তিনি মুক্তির মূল্য হিসেবে তিনি আমাদেরকে দিয়ে দিলেন এবং আমাদেরকে কিনে নিলেন। এবং যখন আমাদেরকে কিনলেন, তিনি আমাদেরকে কি তৈরি করে দিলেন, অর্থাৎ আত্মা, পবিত্র আত্মা আমাদের অন্তরে দিলেন। আর এই দেহটাকে আমাদের পবিত্র করলেন, যেটা কলুষিত ছিল, অপবিত্র ছিল। অনেকের ধারণা, আমরা যে ভাবি যে এই যে চার্চে যায়, যেমন খ্রিস্টানরা গির্জায় যায়, মুসলিমরা মসজিদে যায় এবং হিন্দুরা মন্দিরে যায়। এই যে মন্দির পবিত্র স্থান, তারা মনে করে মন্দির পবিত্র স্থান, হিন্দুরা মনে করেন মন্দির পবিত্র স্থান, পবিত্রতা বজায় রাখা উচিত এবং তারা সেই জায়গায় সুন্দর পরিপাটি করে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে মন্দিরকে। এবং মানে সুন্দর দেহ নিয়ে সুন্দরভাবে যায়, কোনো খারাপ কিছু উদ্দেশ্য নেই বা কোনো কিছুর জন্য যায় না, খারাপ কিছুর জন্য যায় না। সেম জিনিস আমরা দেখি গির্জাতে যখন হয়, একই। কিন্তু আমরা একই জিনিস যখন দেখি আহ, বর্তমান খ্রিস্টানরা যখন চার্চে যায়, অর্থাৎ তারা চার্চে যখন যায় তখন ওই কি বলবো, মদ্যপান করে না, ধূমপান করেন না। কেন? চার্চ পবিত্র জায়গা। তাদের ধারণা এখন, মানে এই ধারণাটা জন্মে গেছে খ্রিস্টানদের জন্য বললি, এই ধারণাটা জন্মে গেছে যে চার্চ হচ্ছে একটি সুন্দর গৃহ, মানে বিল্ডিং, যেটাকে বলা হয় বিল্ডিং, পরিপাটি বিল্ডিং, সুন্দরভাবে সাজানো গোছানো, ওপরটা সুন্দর, এসি লাগানো, খুব সুন্দর জায়গা। সেখানে যেতে গেলে মদ খাওয়া চলে না, স্মোক করা চলে না, বা বাজে কিছু কাজ করা ওখানে চলে না, পান খাওয়া চলে না, কেমন মন্দ জিনিস। কিন্তু সেম মানুষ যখন, অনেক খ্রিস্টান ব্যক্তি, অনেকে, প্রায় অনেকেই, সেই ব্যক্তি যখন ঘরে আসেন তখন তার রূপ পাল্টে যায়। অর্থাৎ সেই কলুষিত পদার্থকে, অর্থাৎ সেই মদকে তিনি নিচ্ছেন কোথায়? তার এই মন্দিরে তিনি যাচ্ছেন। মন্দির, কোন মন্দির? যেটা গির্জা বলা হয়, যেটা চার্চ বলা হয়, ঈশ্বরের মন্দির হিসেবে যাচ্ছেন। সেই বিল্ডিংটা দেখে যখন তিনি যাচ্ছেন তখন পবিত্র হয়ে যাচ্ছেন। কিন্তু ঘরে যখন তিনি থাকছেন, আমি এমন একজনকে চিনি যিনি ঘরে থাকেন যখন, তখন ড্রিঙ্ক করেন। আর তখন তখন ড্রিঙ্ক করেন যখন, তখন এটা বুঝতে পারেন না সেই মন্দির হচ্ছে ঈশ্বরের মন্দির, এটা তার মাথায় থাকে না। সেম জিনিস ঈশ্বর আমাদেরকে আজকে বলতে চাইছেন এখানে, যে মন্দির ঈশ্বর গঠন করেছেন, তৈরি করেছেন, যেটা নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়েছিল, সেটাকে পুনর্গঠন করলেন সদাপ্রভু, তার প্রিয় পুত্র দ্বারা পুনর্গঠন করলেন, পুনর্ভাবে নির্মাণ করলেন, অর্থাৎ আমাদেরকে তৈরি করে দিলেন, নতুন আত্মা দিলেন, বিবেককে শুদ্ধ করলেন, অন্তঃকরণকে শুদ্ধ করলেন, থাকবার জায়গা দিলেন, খুব সুন্দর পবিত্র আত্মাকে দিলেন আমাদের মধ্যে। যখন আমরা ব্যাপটিজম নিই, আমরা পবিত্র আত্মা পাই। এখানে লেখা আছে ঈশ্বরের বাক্যে, জল এবং আত্মার দ্বারা। তার সেই জন্য তখন আমাদেরকে পবিত্রতা দেওয়া হয়। একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, সদাপ্রভু প্রভু যিশুর একটাই লক্ষ্য, কি যেন আমরা এই দেহ দ্বারা কি করে ঈশ্বরকে গৌরব দিই। কিন্তু এই বিষয়টা এসে গেছে কি, আমরা দেহকে দমন করতে পারি না। কারণ আমাদের দেহের প্রত্যেকটি অংশ প্রত্যঙ্গ, যেমন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হচ্ছে চোখ, বিশেষ করে চোখ, মুখ খুবই খুবই খারাপ। বিভিন্ন মানে দেওয়ালের কাছে আগে আগে ঝোঁকে, অর্থাৎ জগতের দিক থেকে বেশ, জগতের দিকে যাওয়ার চেষ্টা করে বেশি। চোখ এবং মুখ, মুখ তো খুব তাড়াতাড়ি কথা বলে। সেই জন্য ঈশ্বর তার বাক্যে বলছে, আপন মুখে বেগে কথা কইতে দিও না। আর এই যে চোখ, চোখ হচ্ছে শরীরের প্রদীপ বলে ঈশ্বর, প্রভু যিশু বলেছেন চক্ষু হচ্ছে শরীরের প্রদীপ। কেননা ঈশ্বর জানেন যে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা পাপের প্রলোভনে, অর্থাৎ পাপে, অর্থাৎ প্রলোভনে পড়ে যেতে পারি। সেই জন্য তিনি বারবার বলছেন, তার বাক্যে বলছেন দেহকে কি করতে হবে? দমন করতে হবে। আমরা যদি সাধু, কেননা এই দেহটা হচ্ছে ঈশ্বরের সৃষ্টি এবং এই দেহটা ঈশ্বরের গৌরবের জন্য। আমরা অনেকে বলে থাকি, বিশেষ করে ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর যদি আজকে যে বাক্যটা বলা হচ্ছে সেটা যদি আমি, আমার তরফ থেকে যদি এটা না থাকে, তাহলে আমাকে নির্দোষ প্রমাণিত হবে না। কেননা এই বাক্যের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হবে যদি এই বাক্য অনুসারে যদি আমি না থাকি। সেই জন্য আমিও বলি, যেমন আমরা আমরা অনেকে বলি আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমরা যদি সাধু পোলকে যদি দেখি, সাধু পোল একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন
যেমন আমরা ফার্স্ট করিন্থিয়াস যদি 9 অধ্যায় যদি দেখি, ফার্স্ট করিন্থিয়াস 9 অধ্যায় 24 পদ থেকে যদি দেখি, তিনি বলছেন কি আমরা দৌড়াচ্ছি যেন পুরস্কার পুরস্কার পাই। জগতের যে দৌড় আছে সে দৌড়ে একজন পুরস্কার পায়, কিন্তু খ্রিস্টের যে দৌড় সেটা সবাই পুরস্কার পায়। অর্থাৎ জগতের দৌড়ে ফার্স্ট হয় একজন, কিন্তু খ্রিস্টের দৌড়ে সবাই ফার্স্ট হতে পারে। তো সবাই পুরস্কার নিতে পারে। এই পুরস্কার নেওয়ার জন্য তিনি অনেক উদাহরণ দিয়েছিলেন, অনেক ডেমনস্ট্রেশন মানে উদাহরণ স্বরূপ তিনি বলেছিলেন যে মল্লযুদ্ধ, যেমন অ্যাথলেটিক বা আমরা এই অলিম্পিক, আমাদের প্যারিসে দেখছিলাম যে অলিম্পিক হয়েছিল, যারা অলিম্পিকে যারা নাম দেয়, অংশগ্রহণ করার জন্য যারা নাম দেয়, তারা অনেক দিন আগে থেকে কিন্তু প্র্যাকটিস করে। তাদের যে বডিটা, তাদের যে দেহটা, দেহটাকে একটা ওজনের মধ্যে, তাদের একটা নির্দিষ্ট যে ওজন থাকে সেই ওজনের মধ্যে রাখতে হয়। আমরা জানি ভারতের একটি মেয়ে সম্ভবত তিনি ওই 100 গ্রাম ওজনের জন্য সে অলিম্পিক থেকে ছিটকে গেছিলেন, 100 গ্রাম ওজন বেশি হয়ে গেছিল, তার জন্য তিনি অলিম্পিক থেকে ছিটকে গেছিলেন। অথচ কতটা দেহকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, কতটা দেহকে পরিপাটি করতে হবে, মানে যেই লেভেলের দরকার সেই লেভেলে দেহকে নিয়ে আসতে হবে। সমস্ত দিক থেকে দেহকে সেই জায়গায় তৈরি করে রাখতে হয় অলিম্পিক গেমস এর জন্য। এবং সেই জন্য তার সেই দেহটাতে প্রচুর কষ্ট হয়। যারা অলিম্পিকে বা বিভিন্ন প্রতিযোগিতায় খেলোয়াড় হিসেবে যারা অংশগ্রহণ করে নাম দেয়, যেমন আমরা ক্রিকেটার বলতে পারি, ফুটবলারদেরও বলতে পারি, তাদের অনেক কষ্ট করতে হয়, অনেক এক্সারসাইজ করতে হয়, দেহটাকে ফিট রাখতে হয়, যাতে যেন ওই গেমগুলো বা ওই দৌড়গুলো বা ওই প্রতিযোগিতায় যেন তারা অংশগ্রহণ করতে পারে। ফুটবল খেলাতে হোক, ক্রিকেটে হোক, কিংবা অলিম্পিকে হোক। সেরকম সাধু পোল বলেছেন কেহ মল্লযুদ্ধ, আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রিয় দমন করে। যদি 25 পদে 9 অধ্যায়, ফার্স্ট করিন্থীয় 9 অধ্যায় 25 পদে পড়ি, সাধু পোল বলছে আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রিয় দমন করে, তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে। যারা এই বিষয়গুলো যারা করে, আমরা জাগতিক দিক থেকে আমরা দেখলাম, তারা হচ্ছে মানে যেটা আমরা দেখতে পাই, যেটা যেটা নষ্ট হয়ে যায়, যেই পুরস্কারগুলো নষ্ট হয়ে যায়, সেই পুরস্কার পাওয়ার জন্য নিজের দেহটাকে কত পরিশ্রম করে, নিজের দেহটাকে কিভাবে ফিট রাখে, কিভাবে কন্ট্রোল রাখে, মানে বেশি ওয়েট হতে দেয় না, তার জন্য অনেক কন্ট্রোল করে, তাদের খাওয়া দাওয়ার দিক থেকে অনেক ডায়েট মেনটেন করতে হয়। তো সেই জন্য সাধু পোল বলছে তারা যদি করতে পারে, তো আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য তাহলে কি আমরা করতে পারি না? কিন্তু আমরা তো অক্ষয় মুকুট পাইবার জন্য করি। অতএব আমরা এরূপে দৌড়াচ্ছি যে বিনা লক্ষ্যে নয়, এরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি। এখানে সাধু পোল যে বাক্যটা বলছে, আমার এই এই যে যা 27 পদটা আমার খুব ভালো লাগে। 27 পদ, ফার্স্ট করিন্থীয় 9 অধ্যায় 27 পদ, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। এটা কমন ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমি পড়ি, একটু পড়ি, আমি বরং, ফার্স্ট করিন্থীয় 9 অধ্যায় 27 পদ কমন ল্যাঙ্গুয়েজ এরকম লেখা আছে, আমি বরং দেহকে কষ্ট দিয়ে নিজের অধীনে রাখছি, যেন অন্যদের কাছে সুখবর প্রচার করবার পর আমি নিজে পুরস্কার পাওয়ার অযোগ্য হয়ে না পড়ি। অর্থাৎ সাধু পোল বলছেন তিনি সুসমাচার প্রচার করছিলেন, প্রচার করতেন, তিনি এটার বিষয়ে যত্নবান ছিলেন, কেন তিনি জানতেন ঈশ্বর তার কাছে প্রকাশিত করেছিলেন যে নিজের দেহকে কিভাবে কন্ট্রোল করতে হয়, নিজেকে দমন কিভাবে করতে হয়। এই জন্য তিনি এই বিষয়টা প্রকাশ করেছিলেন, যদি নিজের দেহকে যদি দমন করতে না পারি, তাহলে পুরস্কার থেকে আমি বঞ্চিত হতে পারি। এত প্রচার করবার পর, অর্থাৎ এত ঈশ্বরের কাজ করবার পর, সেবা কাজ করবার পর যদি আমাকে পুরস্কার থেকে বঞ্চিত হতে হয়, তাহলে এর থেকে দুঃখের কিছু নেই। অর্থাৎ যেখানে যাওয়ার ছিল আমার, সেই জায়গাতে না যে আমি অন্য জায়গায় পৌঁছালাম। অর্থাৎ যেখানে স্বর্গরাজ্যে যাওয়ার ছিল, আমার আশা ছিল, প্রত্যাশা ছিল, সেই জায়গা না গিয়ে আমি অন্য জায়গায় পৌঁছালাম, শুধুমাত্র নিজেদের দেহকে কন্ট্রোল করার না করার জন্য। অর্থাৎ নিজের দেহকে যেভাবে খুশি সেভাবে চালনা করার জন্য। তো এই জন্য এই বিষয়টা, এই যে নিজেকে দমন করা, সাধু পোল বলে নিজেকে দমন করেছিলেন এবং দেহকে কষ্ট, বলছে বরং দেহকে কষ্ট দিয়ে নিজের অধীনে রাখছি, দেহকে কষ্ট দিয়ে। তিনি জানতেন, আমরা যে যেমন দেখি আমাদের এখানে যে অনেকে মর্নিং ওয়াক করে, এবং আমি অনেককে চিনি যারা আগে করতো না এবং রিসেন্ট করে করছেন মর্নিং ওয়াক। এবং আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম, কেননা তাদের ঘুম থেকে উঠতে লেট হয়, দেরি হয়, অথচ সেই মানুষটা মর্নিং ওয়াক করতে যাচ্ছে 4:30 5টার দিকে। তো আমি তাকে যখন জিজ্ঞেস করি, সে বলছে আমাকে আমার সুগার হয়েছে, তা ডাক্তার বলেছে মর্নিং ওয়াক করতে, সেই জন্য বাঁচার জন্য, সুগারের হাত থেকে বাঁচার জন্য তিনি মর্নিং ওয়াকে যাচ্ছেন।
তিনি আগে কোনোদিনই উঠতেন না অত সকালে, কিন্তু নিজেকে বাঁচার জন্য তিনি উঠছেন, ভোরবেলাতে উঠছেন। তো এটা একটা প্র্যাকটিস, একদিনে হয় না, দীর্ঘ মেয়াদী পরিকল্পনাটা, মানে দীর্ঘমেয়াদী প্র্যাকটিসটা হচ্ছে দীর্ঘমেয়াদী। অলিম্পিকে যেতে গেলে একদিনে হয় না, প্রতিদিন একটু একটু করতে করতে প্র্যাকটিস করতে হয়। আমাদের লাইফটাও হচ্ছে প্র্যাকটিস। আমাদের দেহটাকে দমন করার বিষয়টা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। প্রতিদিন যদি আমার দেহটাকে এইভাবে দমন দমন করতে পারি, তাহলে আমরা সেই স্বর্গ রাজ্যে যেতে পারবো আর পুরস্কার পাবো। তো দেহকে কিভাবে দমন করব? এই দেহকে নিজেকে দমন করার বিষয়ে আমরা যদি গালাতীয় 5 অধ্যায় 22 পদে দেখি, একটা 9টা ফলের মধ্যে একটা ফল আছে, নিজেকে দমন করো। এবং সাধু পিতরও বলছে, ফার্স্ট পিতর 1 অধ্যায় 13 পদে তিনিও বলছেন নিজেদেরকে দমন করতে। তার মানে নিশ্চয়ই দমন করা যায়। যদি দমন করা না যেত, সাধু পৌলও বলতো না, আর সাধু পিতরও বলতো না। সেই জন্য রোমিও পুস্তক 6 অধ্যায় 13 পদে সাধু পৌল একথা বলছেন যে, আর আপন আমর অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্রূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদেরকে মৃতদের মধ্য হতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো, এবং আপন আমন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্রূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। কিন্তু করব কি করে? আমরা যদি বলি, আমার মুখ বেগে কথা অনেক খুব স্পিডে কথা বলে বলে, কিন্তু এই মুখটাকে দমন করব কি করে? কিন্তু সেই জন্য প্রভু যিশু জানেন, অনেক বিষয় আমাদের খুব ভালো করে জানেন। সেই জন্য তিনি আমাদের প্রত্যেকের অন্তরে পবিত্র আত্মাকে দিয়েছেন। আমরা পারি না, কিন্তু পবিত্র ওই যে অনুশীলন, এটা একটা অনুশীলনের পদ্ধতি। আমরা প্রতিদিন যদি পবিত্র আত্মাকে বলি, পবিত্র আত্মা তুমি আমাকে এটা দমন করতে সাহায্য করো, তুমি করাও, তুমি করাও, আর তখন দেখবেন পবিত্র আত্মা অর্থাৎ বিবেক, তিনি আমাদের এখানে চেতনা দেন। আর যখন আমাদের কোনো কিছু ভুল করতে চাই, বিশেষ করে আমার সাথে যেটা হয়, ভুল করতে চাই আর তিনি চেতনা দেন। আর সেই চেতনার দ্বারা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাকে অনেক জায়গা থেকে সরিয়ে নিয়ে এসেছেন। সত্যি আগে আমি অনেক নিজের রাগকে কন্ট্রোল করতে পারতাম না, কিন্তু পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, তিনি আমাকে এই যে পবিত্র আত্মা, এই যে বিবেক, তিনি আমাকে দিয়েছেন, এবং বুঝিয়ে বুঝিয়ে দমন করা হয়েছে। যার জন্য যখন এই বিষয়গুলো নিজের দেহকে দমন করতে পারবো, তখনই যখন বিবেকের কথা শুনবো, অর্থাৎ পবিত্র আত্মার কথা শুনবো। আর এটা প্র্যাকটিসের বিষয়। আর সেই জন্য ঈশ্বর তার বাক্যে বলে, মুখকে বেঁকে কথা কইতে দিও না, কেননা মুখ অনেক অনেক খারাপ কথা বলে। কিন্তু যদি ঈশ্বরের বাক্য যদি আমাদের অন্তরে থাকে, দ্বিগুণ রূপে প্রচুর রূপে যদি ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে থাকে, আর সেগুলো বিবেকের মধ্যে, এই যে পবিত্র আত্মা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই যে বিবেক বা পবিত্র আত্মা কি করে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আর যে কারণের জন্য যখন আমরা ভুল করতে যাই, ঠিক সেই মুহূর্তে যখন স্মরণ করান তিনি, তখন আমরা সেই জায়গা থেকে, বিশেষ করে আমার ক্ষেত্রে হয়েছে, সেই জায়গা থেকে ঈশ্বর আমাকে সরিয়ে নিয়ে আসেন। আর সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি দেহ দ্বারা পাপ করতে দেননি। এবং ঈশ্বর চান, সদাপ্রভু চান, তার প্রিয় পুত্রের মধ্যে দিয়ে তিনি যে আমাদেরকে কিনে নিয়েছেন, যেন আমরা প্রত্যেকজন, যতজন বিএম পরিবারে আছে, যেন আমাদের দেহ দ্বারা, আমাদের প্রত্যেকের দেহ দ্বারা পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি, গৌরব করি। কেন সাধু পৌল তিনি বলছেন, তিমোথেওকে তিনি বলছেন যে জীবন্ত এই পরিবার, ঈশ্বরের পরিবার হচ্ছে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। এই পরিবার কি না, জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। জীবন্ত ঈশ্বর, যেখানে ঈশ্বর থাকেন, যে জায়গাতে ঈশ্বর থাকেন, আমাদের বিএম পরিবার হচ্ছে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। কারণ আজকে আমাদের বিএম পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করেছেন, আমরা একত্রিত হয়েছি। আমরা প্রত্যেককে অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ, দেহ। তো সেই জন্য আমরা প্রত্যেকে যদি প্রভুকে এইভাবে গৌরব দিতে পারি, তিনি কতই না খুশি হবেন। তিনি চান যেন আমরা প্রত্যেকে পুরস্কার লাভ করি। তিনি আমাদের জন্য যে পুরস্কারগুলো তুলে রেখে দিয়েছেন, আর আমরাও চাই যে সেই পুরস্কারগুলো নিতে, আর তিনিও চান সেই পুরস্কারগুলো আমাদের দিতে। কিন্তু তিনি, তার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। যে কষ্ট করেছিল সাধু পোল, তিনি করেছিলেন বলে, কষ্টটা করেছিলেন বলে তিনি বলতে পেরেছিলেন। তিনি যে নিজের দেহকে কষ্ট দিয়েছিলেন বলে তিনি বলতে পেরেছিলেন, আত্মার বশে চলো, মাংসের বশে চলো না। কারণ তিনি পেরেছিলেন, তাই তিনি করেছিলেন। আর সাধু পিতরকেও দেখি, তিনি বলেছিলেন নিজেকে দমন করো। তিনি নিশ্চয়ই নিজেকে দমন করেছিলেন, তাই তিনি কথাগুলো বলতে পেরেছিলেন। তার মানে ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি। আজকে আমাদের দেহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যেন ঈশ্বরের হাতে সমর্পণ করি। আর কেননা রোমীয় পুস্তক 12 অধ্যায় তার 2 পদে, 12 অধ্যায়, সরি, রোমীয় পুস্তক তার 12 অধ্যায় 2 পদে যদি ঈশ্বরের বাক্য এরূপ বলে যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, যেটা ঈশ্বরের, যেটা আমরা ইচ্ছা মনে নতুনীকরণ দ্বারা, তিনি আমাদেরকে নতুন মন দিয়েছেন। যে মন আমাদের ছিল না, সেই মন তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা হারিয়ে গেছিল। যে দেহ আমাদের অপবিত্র হয়েছিল, সেই দেহকে তিনি কিনে নিয়েছেন।
আর তিনি বলছেন 12 অধ্যায় 2 পদ, আর এই যুগের অনুরূপ হয়ে না, কিন্তু মনে নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। তো ঈশ্বরের ইচ্ছা যেন আমরা তার এই পবিত্র দেহ দ্বারা তাকে যেন গৌরবান্বিত করতে পারি। অর্থাৎ যে দেহ তিনি কিনে নিয়েছেন, এই দেহ এখন আর আমাদের নয়। কিন্তু করব কি করে? একমাত্র একটাই জায়গা, সেটা হচ্ছে পবিত্র আত্মা। আমরা প্রতিনিয়ত যখন প্রার্থনা করি, পবিত্র আত্মার হাতে যদি সমর্পণ করি নিজেদের জীবনকে, কন্ট্রোল তিনিই করেন। তিনি যখন চলার, প্রতিদিনের চলার পথে তিনিই কন্ট্রোল করেন। প্রভুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। কালকের একটি বিষয় ঘটনা দিয়ে আমি শেষ করব 1 মিনিটে। কালকে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে। যাই হোক, আমি ভীষণ মানে অন্তর, মানে আমি চাইছিলাম রেগে যেতে, ভীষণ এত বেশি রাগ ছিল। কিন্তু পবিত্র আত্মাকে বলে, পবিত্র আত্মা আমাকে কন্ট্রোল করো, আমি যেন মুখ দিয়ে পাপ না করি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি, তিনি আশীর্বাদ করেছেন। এবং যেটা হয়তো অন্য সময় হয়তো বাজে মুখ দিয়ে কথা বেরিয়ে যেত, কোনো একটা হয়তো বেরিয়ে যেতে পারতো, কিন্তু পবিত্র আত্মা আমাকে কন্ট্রোল করে নিয়েছেন, যার কারণে তিনি আশীর্বাদ করেছেন। এই দেহ দ্বারা তিনি পাপ পাপ হতে দেননি, এই দেহকে তিনি পাপের মধ্যে দেননি, ছেড়ে দেননি। তো সেই জন্য প্রভু যিশু চান যেন এই যে দেহকে আমরা জীবিত পবিত্র ঈশ্বর প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করি। তিনি বলছেন 1 পদে যে তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বর প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। এর এর আগেও আমরা সবাই জানি যেন এই দেহর দ্বারা যেন সব সময় ঈশ্বরকে গৌরব দিই। যদি মুখ দিয়ে, ঈশ্বর আমাকে শিখিয়েছেন, মুখ দিয়ে যদি সবসময় ধন্যবাদ দিই প্রভুকে, তাহলে অন্য কি কোনো যে বাজে জিনিস এর মধ্যে দিয়ে আসে না। যদি ঈশ্বরকে অন্তর থেকে, অন্তরের যে প্রকাশ সেটা বহিঃপ্রকাশ, সেটা হাত দিয়ে হোক, যেভাবে হোক, যদি ঈশ্বরকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি, তাহলে তিনি আমাদের দেহটাকে পবিত্র রাখেন। কেননা তিনি বিবেকের কথা শুনতে তিনি আমাদেরকেই সাহায্য করেন। অর্থাৎ পবিত্রতার কথা শুনতে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আশীর্বাদ করেন। তো সেই জন্য প্রিয় বিএম পরিবার, সাধু পোল আরেকটি বার বলছেন, আর যেটা আমিও বলি, আমিও শিখেছি সাধু পৌলের কাছ থেকে, যে ঈশ্বরের পরিবারের লোকদের আচার আচরণ কেমন হয়। আর সেই জন্য আচার আচরণ তো বসে বসে হয় না, অন্তর থেকে তো হয় না। আচার আচরণের প্রকাশ হয় দেহের মধ্য দিয়ে। তো সেই জন্য সাধু পৌল বারবার বলছেন কি দেহকে নিয়ন্ত্রণে করতে, অর্থাৎ দেহকে দমন করতে। আর যখন তিনি আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছেন, প্রভু যিশু যখন আমাদের আশীর্বাদ করেছেন পবিত্র আত্মা দিয়ে, আমরা বিশ্বাস করি আমরা বিজয়ী ঈশ্বরের সন্তান, আমরা প্রত্যেকে বিজয়ী। আর প্রভু যিশু যখন আসছেন, আর তখন আমাদের এই বিজয়ী এই জীবন্ত মণ্ডলীকে তিনি নিয়ে যাচ্ছেন। আমাদের প্রত্যাশা, আমরা প্রত্যেকে যাব সেখানে, এবং প্রত্যেকের জন্য যে পুরস্কার রাখা হয়েছে সেই পুরস্কার আমরা নেব। আর সেই জন্য সাধু পৌলের মতো আমাদেরও একটি যে আশা আছে, প্রত্যাশা, প্রভু যিশুর উপরই প্রত্যাশা। আর সেই প্রত্যাশা হচ্ছে সেই পুরস্কারের প্রত্যাশা। প্রভুকে সবাইকে জয় যিশু। প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করো। আমেন।